এই ডাক পাখি দুটো ধরা হয়েছে আমাদের বাড়ির সামনের এই খানা থেকে। হয়তো ওই পাখির বাসায় বাচ্চাও থাকতে পারে। বাচ্চা থাকলে থাকুক, কার কি আসে যায়। এদেরকে ধরা যখন হয়েছে ছাড়া আর পাবে না। কতটা কল কৌশলে এদেরকে ধরা হয়েছে আর পাখি ধরার ফাঁদ এ টু জেড আমি তোমাদেরকে সবকিছুই দেখাবো এই ভিডিওতে। মোটেও স্কিপ না করে সম্পূর্ণটাই দেখতে থাকো। গাইস, এই পাখি দুটো ধরা হয়েছে হচ্ছে এই খানা থেকে। তোমাদেরকে আমি অনেক ভিডিওতে দেখিয়েছিলাম যে এই খানার ভিতরে পাখি ছিল। এই ডাক পাখি অনেকবারই তোমাদের দেখি চারিদিকে ধরা হয়েছে গাইস। ফাঁদ হচ্ছে এই যে এখানে যেটা দেখতে পাচ্ছ গাইস, এটা হচ্ছে ফাঁদ। আর এর ভিতরে একটা পাখি রয়েছে। আর এই বক্সে হচ্ছে এই পাখির ডাকটা বার করা হয়। আর এই পাখির ডাক এতে বার হলে ওরা চলে আসে। আর এই ফাঁদের ভিতরে কিন্তু ওরা আটকে যায়। আর এর ভিতরে যে পাখিটা রয়েছে এটা হচ্ছে পোষা পাখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ফাঁদ এইটা হচ্ছে ধারে পাতিয়ে দেওয়া হবে আর মাঝখানে রাখা হবে এই খাঁচাটা। আর এই খাঁচার ভিতরে পাখি দেখে ওরা ভাববে যে হয়তো আমাদের সহজাতি রয়েছে, ওইখানে কোনো সমস্যা নেই। আর এই বক্সের ভিতরে মানে ডাকের যে আওয়াজ সেটা বার করা হয়। আর এইখান থেকে ওরা আসার পরে এর ভিতরে কিন্তু মানে ফাঁদে কিন্তু পড়ে যায় আর তারপরে ধরা হয়। আর এরা কিন্তু এখনো পর্যন্ত বেঁচে রয়েছে, কিন্তু এরা নড়াচড়া করছে না। অনেকক্ষণ নড়াচড়া করার পরে এরা শান্ত হয়ে গেছে, কষ্ট হয়ে গেছে, তাই মরি গে নাই নিচেরটা নাকি। হ্যাঁ, তেরাম করে কেন মরি যাবেন বলে একেবারে বাইরে চলে যাও ঝট করে। ঘা দেবো কামড়াই দেয় কি না, বেশি রে, দুইটাই বেশি আছে। দেখো গাইস, ওই একটা আর এই একটা, দুটো ছিল। এরা দুজন হচ্ছে একটা মেয়ে একটা ছেলের ভিতরে। আর এই দুটো ছিল কিন্তু এই খানার ভিতরে। তোমাদেরকে অনেকবার দেখিয়েছি, ওই কোনাটাই ছিল, ওই কোনার ওইখানে যাতায়াত করতো আমার অনেক ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়েছি। আর এদেরকে ভাই আজকে ধরে নেওয়া হয়েছে, হয়তো এদেরকে খেয়েও ফেলা হবে, জানি না। কার নেই তো বক। আর গাইস, এর ভিতরে যেটা রয়েছে এটা হচ্ছে পোষা, এটা হচ্ছে কোথাও পালিয়ে যায় না, এটাকে ছেড়ে দেওয়ার। ওরে বাপরে, দেখলে ভাই। হ্যাঁ, কই ডাকো ডাকো, আসবে আমাকে ডাকলি। ফাঁদ দ্বার একবার পাতো না পেয়েছি, ডাকো না দেখি কেরম করে ধরো, একটু ধরাটা দেখি। ফাঁদ পাতলে বক ধরা যাবে না। গাইস, যাই হোক, এদের দেখে একটু খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই। ওই দেখো ভাই, জ্যান্ত দেখলে এখনো ছটফট ছটফট করছে এরা। হাত দেবো গায়ে, হাত দিলে ভাই হাতে কামড়াবে, বুঝলে তো, এই জন্য হাতও দেওয়া যাবে না এদের গায়ে। এদের ঠোঁটটা খুব ভুল, বুঝলে, কামড়েই মানে একদম হাত ছিদ্র করে ফেলবে, রক্ত বের করে দেবে। ওই বকটা ধরতে পারো কিনা দেখো দিন, বকের গোশগুলো বেশ ভালো লাগবেন খাতি কালকে। তা বললো আমার, তাহলে আমরা ভিডিও করবান, তাহলে কিরম করে ধরো। আহারে বেচারা। যাই হোক গাইস, ওদেরকে আর ছাড়ানো অসম্ভব, কারণ ওরা যেহেতু কষ্ট করে ধরেছে, বললেও ছাড়বে না। আর এর ভিতরে মালটা কিন্তু পোষা, বুঝলে, কিন্তু কোনো মানুষের ভয় পায় না, কারণ মানুষের কাছে থাকে। দেখবে এটাকে দেবো আর এটা ঠোকর মারবে, কই শালা পালানোর জন্য চেষ্টা করছে। যাই হোক গাইস, ব্যাপারটা তো তোমরা বুঝতেই পারলে। এর ভিতরে খাবার দেওয়া রয়েছে, খাবারগুলো পুরো পচে গেছে, পুরো নষ্ট হয়ে গেছে। ব্যাপারটা তোমরা বুঝতে পারলে গাইস। এর ভিতরে যে ডাকের আওয়াজটা হবে আর ওই যে রয়েছে ফাঁদ, ওই ফাঁদে হচ্ছে ওরা ফেসে গেছে। তারপরে ব্যাস, ওদেরকে এবার ধরে নেওয়া হলো আর খেয়েও নেবে। ইয়েস ব্রো, ইয়েস। ডাক দুটো দেখেছো তোমরা? এই যে এই দুটোকে ফাঁদে ফেলা হয়েছে, তারপরে কিন্তু ধরে নেওয়া হয়েছে। ব্যাপারটা এইরকম হচ্ছে, ওই জন্য ভিডিওটা বানালাম। এই যে দেখ, এখানে দুটো। গাইজ, এই পেয়ারা গাছের পেয়ারাগুলো তো সব পেকে গেছে মোটামুটি। চলের ভেতর থেকে একটা পেয়ারা পাড়ি, দেখি খাওয়া যায় কিনা, কেমন হয়েছে। সব থেকে পাকা এটাই মনে হচ্ছে, আর ওর পাশেরটা মোটামুটি পাকা রয়েছে। তোমরা এটাই পারবো, বুঝলে। দাঁড়াও, আরে সালা। চলো গাইজ, পেড়ে নিলাম। এই দেখো ভাই, এটা কিন্তু পুরো একদম রং চড়ে গেছে, এটা পুরো পেকে মতন গেছে। এই সাইডটা একটু কাঁচা মতো, কিন্তু এই সাইডটা সম্পূর্ণ পাকা। আমার মনে হচ্ছে ওর থেকে বেশি পাকা ছিল এই নিচেরটা। এইটা পারলে মনে হয় বেশি ভালো হতো। আর থাক, ওটা পরে পারা যাবে নি। চলো গাইজ, এটা গোসল করে আসি, তারপরে খাবো ভাত খাওয়ার পরে। গাইজ, ওইখানে কিন্তু আবার ওই বক্সটা চালানো হয়েছে, মানে আরও যদি পাখি থাকে তো ধরার জন্য। এখন দেখা যাক আর পাখি আসে কি না। বক্সের আওয়াজ তোমরা কি শুনতে পাচ্ছ? হয়তো শুনতে পাবে না, কারণ এত দূর হয়তো আওয়াজ আসবে না। কিন্তু এখানে বক্সটা আবার ধরা হয়েছে, ফাঁদ আবার পাতা হয়েছে। যদি আরও পাখি থাকে সেগুলোও ধরা পড়বে। যদি ধরা পড়ে তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো। দুটোই ওইদিকে আমার হাতে কোন দাঁড়ানো ধরি, কামড়াবে না তো? এই তো বেশি ওয়েট না তো, বলো তো, হালকা বেশি ওয়েট না মোটা। এমনি ওয়েট কি এরামই হয় না, এর থেকে ভারী হবে? এরামই ওই আসতে আসতে মুখের কাছে নিয়ে চোখে ঠোকর মারবে, বলো। সবাই দেখতে পাচ্ছ, এই যে হচ্ছে দুটো পাখি, চোখের মুখে ঠোকর মারবে, মুখের কাছে নিয়ে আসা যাবে না মোটেও। নাও ধরো। চল বাড়িয়ার, এখনো পাতায় রাখিস ওড়িও তার দুটোই। নাও ধরো।
তো গাইস এই হচ্ছে সেই দুটো পাখি, বুঝলে, এই দুটো ডাক, এদের বাচ্চা দুটো মাঝখানে থাকবে আর এইগুলো হচ্ছে খাঁচাগুলো এই জাল হয়েছে খাইয়ে দেবো। এর বাচ্চা দুটো ধরলেও ভালো কাজ করতে, বুঝছো, বাচ্চা দুটো বেশ বড় বড় হয়ে গেছে। কেরা বলছে নেই, দেখিস এটা ঘোরে অটোমেটিক। কতটা হবে ওজন? 300। তো গাইজ এই ভিডিওটা তো সম্পূর্ণটাই দেখলে হয়তো আমি খানার ধার দিয়ে প্রতিদিনই যাব, কারণ যেহেতু এটা আমার একদম বাড়ির একদমই সামনে আমাদের খানাটা, রাস্তায় প্রতিদিন যাব, ওখান দিয়ে প্রতিদিন যাব রাস্তার সামনে দিয়ে খানার পাশ দিয়ে, কিন্তু হয়তো ওই পাখিগুলোকে আর কখনো দেখতে পাবো না। যখনই যেতাম গাইজ দেখতাম খানার ওই সাইডে ওরা ঘোরাফেরা করছিলো, খেলাধুলো করতো। আর আমি তখন কিছু বলতে পারিনি, কারণ যারা পাখিগুলো ধরেছে তারা হচ্ছে আমাদের গ্রামেরই লোক। যদি আমি কিছু বলতাম যে পাখিগুলো ছেড়ে দাও বা ওদের বাচ্চা রয়েছে ওদেরকে বাচ্চাদের জন্য অন্তত ছেড়ে দাও, যদি আমি এগুলো বলতাম হয়তো বলতে পারতাম, কিন্তু আমি বলিনি। কেন জানো? কারণ তারা হচ্ছে আমাদের গ্রামের লোক, আর আমি যদি বলতাম এগুলো তাহলে তারা ভাবতো যে আমি ভিডিও বানাচ্ছি, সেই জন্য তাদের উপরে জ্ঞান দিচ্ছি, সেই জন্য আর বলিনি। আর তার উপরে কথা হচ্ছে গাইজ, পাখিগুলো হচ্ছে ওরা ওরা ধরে, বুঝলে, এখান থেকে আজকে ধরেছে, কিন্তু অন্য দিক থেকে ওরা পাখি ধরে কম বেশি। সে পাখিগুলো ধরে ওরা হয়তো খেয়ে নেয় আই থিঙ্ক, আর খাবার ছাড়া আর কী বা করবে জানি না, খাওয়া ছাড়া আর কোনো কাজ নেই ওদের। তবে আমি ওদের কাছে জিজ্ঞাসা করলাম যে এই দুটো পাখি মিলিয়ে কতটা মাংস হবে ওদের গায়ে। ওরা নিজেরাই বললো 250 থেকে 300 গ্রামের মতো মাংস হবে। আর 250 থেকে 300 গ্রাম পোলট্রির মাংসের দাম কত হবে ভাই? 50 থেকে 80 টাকার ভিতরেই থাকবে। তো এই পাখি দুটো বিক্রি হয়েছে 150 টাকায়, মানে জোড়া 150 টাকায় বিক্রি করা হয়েছে। আমি জানি না এই পাখি দুটোর ভিতরে কী এমন মাংস রয়েছে যার দাম এত বেশি নিল। তো গাইজ সেটা নিয়ে আমি বলছি না, আমি এখন বলতে চাচ্ছি গাইজ, ওদের যদি বাচ্চা কাচ্চা থাকে তাদের বলো অবস্থাটা কী হবে। হয়তো ওদের বাচ্চাগুলো এখনও ছোটো, হয়তো গালে তুলে খাইয়ে দিতে হয়, না হয়তো ওরা খেতেও পারে না, হয়তো তারাও মারা যাবে। খুব খারাপ লাগলো। আর ওরা শুধু এইখান থেকে না, অনেক জায়গা থেকে ওরা পাখিটাকে ধরে, বুঝলে, ধরে সারা বিক্রি করে, খেয়ে নেয়, বক ধরে, এই পাখিগুলোও ধরে। তো গাইজ সেই জন্য আর কিছু বলিনি আমি, আর বললে হয়তো তারাই ওরা হয়তো খারাপ ভাবতো আমার। একটা কথা গাইজ, আমাদের এই যে খানাটা না, এইখানে না এই ডাক পাখিগুলো অনেক দিন ধরে থাকতো। আগে অনেকে এসছে ধরার জন্য, কিন্তু তারা এখান থেকে ধরে নিয়ে যেতে পারেনি। আর তারা এমনি 2-3 দিন ধরে এসছে ভাই আমার সামনেই। তখন হয়তো আমি ইউটিউব প্ল্যাটফর্মে আসিনি, মানে এসছি অন্য চ্যানেলে ছিলাম, এই চ্যানেলে আমি আসিনি। তো তখন আমি ভিডিও আর করতাম না, বুঝলে, আমি অন্য ক্যাটাগরি ভিডিও বানাতাম, সেগুলো অন্য একদিন আলোচনা করব, যে আমার ইউটিউবের জার্নি, সেটা আলাদা একটা ভিডিও আসবে। যদি কোনো দিন সাকসেস পাই তারপরে আমি এই ব্যাপারে আলোচনা করবো গাইজ। যাই হোক, এটা স্ক্রিপ্ট মোডের ভিতরে রয়েছে, সেটা আমি তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো, কারণ এখন যদি শেয়ার করি তাহলে হয়তো 200-500 মানুষ দেখবে, কিন্তু আমি চাই আমার এই স্টোরিটা সম্পূর্ণ অনেক মানুষ দেখুক, 2-4 লাখ 5 লাখ 1 মিলিয়ন লোক দেখুক। সেগুলো পরে ছাড়ো, সেগুলো পরে হচ্ছে। তবে গাইজ এখান থেকে পাখিগুলো ধরার অনেকেই চেষ্টা করেছে, কিন্তু পারেনি কেউ ধরতে। কিন্তু আজকে জানি না ভাই কীভাবে, আমি ছিলাম কারখানায়, বাড়িতে আসলাম, আর আসার সময় দেখলাম যে ওখানে পাখিগুলো বাঁধা রয়েছে। তো আমি জিজ্ঞাসা করলাম, তারপরে বললো যে এরকম এরকম ব্যাপার ধরেছে। তারপরে তো সম্পূর্ণটা তোমরা দেখলে, তোমাদেরকে দেখালাম। তো গাইজ যাই হোক, এখন তো আর কিছু করার নেই, যেহেতু তারা পাখিগুলো বাড়িতে নিয়ে চলে গেছে। তখন ভিডিও করছিলাম তো অতটা কিছু মনে হয়নি, কিন্তু ভাই এগুলো নিয়ে ভাবছিলাম না, খুব খারাপ লাগছিল আমার, কারণ এই পাখিগুলো না খুব একটা পাওয়া যায় না, মানে বিলুপ্তের মুখে এরা। তো এদেরকে এইভাবে নষ্ট করে দেওয়াটা একদমই ঠিক কথা না ভাই, এটা আমার মতে বলে, কারণ আমি এখন অনেক ছোটো ভাই, জানি না ভুল বললাম কি ঠিক বললাম। তো আমার মতে একদমই ভাই এগুলো ঠিক না, যে হচ্ছে এগুলো বিলুপ্তির ধরনের পাখি, তো এদেরকে খেয়ে নিয়ে ভাই কী লাভ হবে? একটুখানি মাংস হবে, কজন খেতে পারবে? একজন যদি খায় একই বেলায় উঠে যাবে। তার থেকে ভাই পোলট্রি কিনে খাও, পোলট্রি মাংস খাও না, সমস্যা নেই তো, পোলট্রি মাংস সবাই খাচ্ছে, তোমরাও খাও। কিন্তু এরকম ধরনের পাখিগুলো মেরে খাওয়ার কী দরকার ভাই? আমার মতে একদমই এগুলো ঠিক না। তোমাদের মতে কী বলে গাইজ কমেন্ট করে জানিয়ে দিও। জানি গাইজ সবাই আমার মতেই মত দেবে যে এগুলো একদমই ঠিক না। তারপরে গাইজ একটু সাপোর্ট করো, কমেন্ট করে দাও, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব যা লাগে ভাই করে দাও, কারণ খুব তাড়াতাড়ি আমরা 500 সাবস্ক্রাইবার হিট করতে চলেছি। তো গাইজ অবশ্যই সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও। দেখাবে গাইজ এরকম কোনো একটা এরকম ইন্টারেস্টিং ভিডিও না, এটা খুব দুঃখজনক ভিডিও। তো গাইজ দেখাবে কোনো একটা অন্য কোনো একটা ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ বাই, সাবস্ক্রাইবটা অবশ্যই করে নিও।